বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। মা, আমার শুকনা খাবার খেয়ে খেয়ে মুখ তোমার ব্যথা হয়ে গেছে। মা, আজকে আমি শুকনা খাবার খাবো না, আমার অন্য কিছু পাঠিয়ে দাও। আমি অন্য কিছু খাবার, শুকনা খাবার খাবো না। না ভাইয়া, সত্যি কথা বলেছে, আমি শুকনা খাবার খাবো না। মা, আজকে অন্য কিছু বানাও না, আমরা অন্য কিছু খাই, এগুলো খাবো না। মা ঠিক আছে মা, মানে আমার কাছে 100 টাকা আছে, টাকাগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি খিচুড়ি পাঠিয়ে দিব। তোমরা হাঁড়ি পাতিল গরম করো, পানি বসিয়ে আমি দোকান থেকে যে যা যা লাগে সবকিছু আমি নিয়ে আসছি, তোমাদেরকে আজকে আমি খিচুড়ি পাঠিয়ে দিব। মা, আমি তোমার সাথে যাবো, তাহলে আমাকে নিয়ে চলো। টুনটুনি পাখির ছেলে এমনকি টুনটুনি পাখি উড়ে বাজারে যেতে থাকে। এদিকে নূপুর ঘরে বসে বসে হাঁড়ি পাতিল গরম করছিল পানি দিয়ে। এই গাজর রাখবেন, গাজর, এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান। এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান। গাজরের দামও কম আছে, গাজর নিয়ে যান। টিয়া পাখি যখনই বাজারের দিকে যাচ্ছিল গাজর নিয়ে যখনই বাজারে যায় তখনই সব পাখিগুলো তাকে চেপে ধরে গাজর নেওয়ার জন্য। টিয়া পাখি ভাই, চালু করে আমাকে 10 কেজি গাজর দাও, তুমি অন্যদেরকে পরে দিয়ে দিও। গরিব, তুমি এটা কেমন কথা বলছো? প্রথমে আমি এসেছি, আগে আমি গাজর নেবো, পরে তুমি নিবে। আরে ভাই ও বোনেরা, তোমরা একটু ঝগড়া করো না। আরে গাজর তো বহুত আছে, তাই না? সবাইকে এক এক করে আমি দিব, তোমরা একটু দেরি করো, আমি সবাইকে দিচ্ছি। গাজরের দোকানে এত ভিড় দেখে তখন টুনটুনির ছেলে বলতে থাকে, মা, সবাই শুধু খালি গাজরই কিনছে কেন? আরো তো অনেক রকম সবজি আছে, সেগুলো একলে তো কিনতে পারে, কিন্তু সবাই শুধু গাজর কিনছে কেন? আর বেশি বেশি করে দেখো বাবা, গাজরের হালুয়া অনেক মজা লাগে এবং খুবই ভালো একটা কার্যকারী জিনিস গাজরের হালুয়া। কিন্তু বাবা, গাজরের অনেক দাম, আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই, কারণ আমরা গাজর কিনতে পারবো না। আমাদেরকে অন্য কিছু কিনে নিয়ে যেতে হবে। তুমি আপু, তুমি কি কিনে চালু করে বলো দেখে আমাকে। ভাই, আমাকে 1 কেজি চাউল দাও, 1 পোয়া ডাউল দাও, মুগের ডাল, এবং 1 পা তুমি মসুর ডাল দাও, 1 পা খেসারির ডাল দাও, আর তুমি 1 পা মরিচ দিয়ে দাও 250 গ্রাম, আর তুমি আমাকে একটু চিনি দিয়ে দিও এবং লবণ দিয়ে দিও 1 পাতা 1 কেজি। টুনটুনি পাখি অল্প অল্প করে সবকিছু বাজার টাজার করে নেয় এবং কি সেখানে তার কাছে অল্প কিছু টাকা বাঁচে, সেই টাকাগুলো দিয়ে তখন সে হালকা কিছু সবজিও কিনে নিয়ে যায়। টুনটুনি পাখি এবং কি তার ছেলে কেনাকাটা করে সেখান থেকে উড়ে যাচ্ছিল। তখন টুনটুনি ছেলে বলতে থাকে, মা, গাজরের হালুয়া তো প্রতিদিনই খেলে খাওয়া যায়, তাই না? তাহলে আজকে কেন খেতে হবে? প্রতিদিন কেন খায় না? মা, আমার আজকে তো ভিড় করছে কেন? না বাবা, এরকম কিছু না, বছরের শেষের দিকে না, এই কারণে তারা সবাই হালুয়া খেতে চাচ্ছে, গাজরের হালুয়া। বছরের শুরুটা তারা গাজরের হালুয়া দিয়ে শুরু করতে চায়, মিষ্টি মুখ দিয়ে। এই কারণে তারাই গাজরটা বেশি বেশি কেনার চেষ্টা করছে, তারা হালুয়া বানাবে, এই জন্য তারা কেনাকাটা করতে বেশি করে। টুনটুনি পাখি এসব কথা বলতে বলতে তাদের বাসায় চলে আসে। বাসায় এসে খিচুড়ি পাকিয়ে পোলাপানকে নিয়ে একসাথে খেয়ে তারা তখন সবাই মিলে ঘুমে এসে থাকে। পরের দিন সকালবেলা টুনটুনির ছেলে মেয়ে দুজন তখন নদীর পাড়ে চলে যায়। আপু, কালকে তো বছরের প্রথম দিন, তাই না? সবাই তো গাজরের হালুয়া দিয়ে সবাই মিষ্টি মুখ করবে, আমরা খেতে পারবো না আপু? আমার তো খেতে মন চাইছে, তাই না? খোকা ভাই, আমরা গাজরের হালুয়া কিভাবে খাবো বলো তো ভাই? বছরের প্রথম দিন হলে কি হবে ভাইয়া? আমরা গরিব ঘরের, দেখো না আমাদের কাছে তো টাকা পয়সা নেই। মা কত কষ্ট করে কালকে খিচুড়ির টাকা জোগাড় করেছে, মা অনেক কষ্ট করে খিচুড়ির টাকা জোগাড় করে খিচুড়ি পাকিয়েছে। বলো ভাই, আমরা গরিব ঘরের সাথে টাকা পয়সা কোথায় পাবো ভাই? আমরা হালুয়া খেতে পারবো না, হালুয়া বানাতে গেলে দুধ, চিনি আর অনেক কিছু লাগবে ভাইয়া। এত কিছু আমরা কোথায় পাবো ভাই? তারা দুই বোনে এসব কথা বলতেছিল, সেখানে তখন গরির ছেলে তখন মুকুল চলে আসে। খোকা আর নকুর, তোমার মা কালকে কি বানাবে? কালকে তো বছরের প্রথম দিন, তাই না? আমার মা তো খুব সুন্দর ভাবে আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে। নকুল ভাই, আমার মা জঙ্গলে লাকড়ি কাটতে গিয়েছে, আমার মা খড়ি আনতে গেছে, জঙ্গল থেকে বিকালবেলা ফিরে আসবে। কথায় এত পেছনের কি আছে? সোজাসুজি বললেই তো হয় যে আমার মা গাজরের হালুয়া বানাতে পারবে না, কারণ তোমরা তো অনেক গরিব, এত টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো গরিব, তোমরা তো টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো ফকির নেই, তাই না? তোমরা ভালো মন্দ খেতে কোথায় পাবে? তোমরা তো কোনোদিন খেয়ে দেখতে পারবে না গাজরের হালুয়া কিরকম। গাজরের হালুয়া তোমরা খাওয়ার সাহস পাবেও না কোনোদিন, কারণ তোমাদের টাকা পয়সা নেই, তোমরা তো ফকির নেই, তাই না? দূর যাই এখান থেকে, ওদের সাথে কিসের কথা? এসব কথা বলে মুকুল তখন সেখান থেকে উড়ে চলে যায়। ভাই চলো আমরা এখান থেকে চলে যাই। এইদিকে মুকুল তো সারাক্ষণ এসব কথা বলতে থাকে, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো যাই। আপু, তুমি এখান থেকে বাসায় চলে যাও, আমি বাসায় পরে আসতেছি, আমি এখানে একটু ঘুরতে চাই, তুমি যাও। দুপুর তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে খোকা ভাবতে থাকে কিভাবে গাজরের হালুয়া বানানো যায়। সেখান থেকে উড়ে সে তখন টিয়া পাখির কাছে যায়, গাজরের দোকানে। টিয়া পাখি আঙ্কেল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে কিছু গাজর দিতে পারবেন? তার বদলে আপনাকে আমি যে কোনো কাজ আমি করে দিতে রাজি আছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে গাজর দিতে পারি। তোমাকে আমার এই গাজরগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে গাজরগুলো সুন্দর করে চুলে আমাকে দিতে হবে, তাহলে তোমাকে আমি কিছু গাজর দিতে পারবো।
খোকা তখন তার কাজে লেগে যায় এবং সে তখন গাজরগুলো সুন্দরভাবে চুলতে থাকে, চুলের সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে থাকে। পানিগুলো তো অনেক ঠান্ডা ছিল, খোকার অনেক কষ্ট হচ্ছিল, তবু সে অনেক কষ্ট করে গাজরগুলো ধুয়ে এবং সে পরিষ্কার করে তখন টিয়া পাখিকে দিয়ে দেয়। বাবা এই নাও, এটি হচ্ছে তোমার গাজর, এগুলো সবই তোমার গাজর। তুমি অনেক সুন্দর কাজ করেছো বাবা। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, বাসায় গিয়ে তুমি আগুনের সামনে গিয়ে তোমার হাত দুটো সেক দিয়ে নাও, তাহলে খুবই ভালো লাগবে, কারণ পানিগুলো অনেক ঠান্ডা ছিল। টিয়া পাখি আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশেষ সময় নেই, আমাকে বাসায় যেতে হবে, আমার গিয়ে বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে আঙ্কেল, আমি এখন যাই। খোকা তখন গাজর নিয়ে সেখান থেকে উড়ে যেতে থাকে, যেতে যেতে সে তখন ভাবতে থাকে। তখন আমাকে দুধ আর চিনির ব্যবস্থা করতে হবে, ওখানে আমি যাই, যে দুধ বিক্রি করে তার কাছে যেয়ে দেখি। এসব কথা বলে খোকা তখন দুধওয়ালার কাছে সে তখন চলে যায়। ঠিক আছে, আমি তোমাকে দুধ তো দিয়ে দিব, কিন্তু আমাকে তোমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমি যে কোনো কাজ কাম করার জন্য রাজি। বলেন আপনি আমাকে দিয়ে কি কাজ করাতে চান, বলেন। তখন সেই পাখিটি খোকাকে দিয়ে গোবর পরিষ্কার করায়, পুরা 2 ঘন্টা পর গোবর পরিষ্কার করিয়ে তখন সেই পাখিটি তাকে 2 লিটার দুধ দিয়ে দেয়। কিন্তু খোকা এদিকে কাজ করতে করতে সে তো অনেক হরান হয়ে গিয়েছিল। এখন শুধু চিনি হলে হবে, তাহলে কবুতর কাকার দোকানে গিয়ে সেখান থেকে কিছু চিনি নিয়ে নেই। কবুতর আঙ্কেল, আপনি আমাকে 1 কেজি চিনি দিবেন, আপনার আমি যে কোনো কাজ কাম করে দিব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে যে কোনো কাজ কাম করাতে পারেন আমাকে দিয়ে। খোকা বাবা, তাহলে ঠিক আছে, তুমি কাজ কাম করলে করতে পারো, কারণ আমার গোডাউনটা অনেক জঙ্গলে ভরে আছে। তুমি গোডাউনটা সুন্দরভাবে ঝাড়ু পোছা দিয়ে দাও, পরিষ্কার করে দাও, তাহলে তোমাকে আমি পুরো 2 কেজি চিনি দিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না, 2 কেজি চিনি দিব পুরো তোমাকে আমি। খোকা যখন পুরো ঘরটা একলা একলা পরিষ্কার করতে থাকে, পরিষ্কার করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। নপুর, তোমার বাইক কোথায় গেছে? তোমার বাইকে তো আমি দেখতে পাচ্ছি না, তোমার তো একসাথে ছিল, তাই না? ধরো কোথায় গেল? না, সকালবেলা ভাই আর আমি তো নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমরা দুজন বসেছিলাম, গল্প করতেছিলাম, কিন্তু সেখানে কালো কাওয়া ছেলে চলে আসে। সে এসে অনেক রাগারাগি করতে থাকে, আমরা নাকি গরিব ফকির নেব না। তখন ভাইয়া সেখান থেকে আসে না, সে বলে তুমি যাও, আমি পরে আসবো। কিন্তু ভাইয়া তো এখন আসলো না, আমি 2বার করে চেক করে এসেছি, ভাইয়া সেখানে নেই, কোথায় গিয়েছে আমি জানি না। মা, আমি চলে এসেছি মা। ভাইয়া তোমার এরকম অবস্থা কেন, আর তুমি কোথায় গিয়েছিলে ভাইয়া, বলো দেখে আমাকে। মা, এই নাও গাজরের হালুয়া বানাতে মা যা যা লাগে আমি সবকিছু নিয়ে এসেছি। মা, এই নাও, তুমি আমাকে গাজরের হালুয়া বানিয়ে দিবে, আমরা প্রথম বছরে আমরা গাজরের হালুয়া খাবো। মা, আমি সবকিছু কাজ কাম করে নিজে হাতে কিনে নিয়ে এসেছি। মা, এই নাও, এগুলো নাও। খোকা আসলে তো ময়লা দিয়ে ভরা ছিল, তার মা এইসব জিনিস দেখে অনেক অবাক হয়ে যায়। সে তখন তার চোখে তখন পানি ঝরতে থাকে, তখন তার ছেলেকে সে তখন বুকে জড়িয়ে নেয়, সে তখন বলতে থাকে, আমার ছেলে দেখে অনেক বড় হয়ে গেছে, সংসারের সবকিছু সে এখন বুঝতে পারে। আমার এখন আর কোনো চিন্তা নেই, কিছুদিন পর আমার ছেলে আমার সংসারে হাল ধরবে এবং আমি আরামে বসে বসে খেতে পারবো, আমার আর কোনো চিন্তা থাকবে না, আমি যেদিকে মতো সেদিকে দেখতে পারবো। এখন আমার খুশির সময়, আমি এখন মরে গেলেও আমার কোনো চিন্তা থাকবে না, কারণ আমার ছেলেগুলো অনেক বড় হয়ে গেছে, এখন সবকিছু বুঝতে পারে। আমার মেয়েটাকে দেখার মতো লোক আছে, এখন আমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মা, চলো এখন আমাদের গাজরগুলো চুলে গাজরগুলো রেডি করে রাখতে হবে। মা, গাজরের হালুয়া বানিয়ে রেডি করে রেখে আমরা কালকে সকালবেলা খাবো। মা, তাহলে আমাদের খুবই ভালো লাগবে। মা, চলো। খোকা ভাই, তুমি রেডি হয়ে নাও, করে তুমি রেডি হও, আমি আর মা মিলে কাজ কাম করে দিচ্ছি। তুমি অনেক ভালো হয়ে গেছো ভাইয়া, তুমি যা কাজ কাম করতে হবে না তোমাকে, আমি আর মা মিলে সব কাজ কাম করছি। তুমি আর তার মেয়ে রাত বেলা গাজরের হালুয়া বানিয়ে তখন তারা অনেক কষ্ট করে রেখে দেয়। তখন তারা সকালবেলা সবাই মিলে তখন গাজরের হালুয়া খায়। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কালো কাওয়া নতুন নতুন বিয়ে করেছে, এই জন্য সে তখন তার বউকে আনতে চলে যাচ্ছিল। ওরে সেখান থেকে আবার দেখতে পায় টুনটুনিয়া টিয়া পাখি দাঁড়িয়ে আছে, সেখানে তখন টুনটুনিয়া টিয়া পাখি তাকে দাঁড় করিয়ে রাখে। বাহ, আরে কালো ভাই, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, তো সেজে গুজে তুমি কোথায় যাচ্ছ, কার কাছে যাচ্ছ তুমি? টুনটুনি আপু, আমার বউকে আনতে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তাহলে তো একটু সেজে গুজে যেতেই হবে, তাই না? কালু বন্ধু, তুমি একলা যাবে নাকি? আমাদেরকে সাথে নিয়ে যাও, আমরাও যাবো তোমার শ্বশুর বাড়ি। ঠিক আছে টিয়া বন্ধু, তাহলে তুমিও চলো আমার সাথে। কালু বন্ধু, তুই 2 মিনিট দাঁড়া, আমি নদীতে গোসল করে এখনই রেডি হয়ে আসতেছি। টিয়া পাখি তখন নদীতে গোসল গোসল করে রেডি হয়ে তখন কালুর সাথে উড়ে যেতে থাকে তার শ্বশুর বাড়ি। এদিকে গড়ি কাওয়া কালুর জন্য অপেক্ষা করছিল তাদের বাসায় তার জন্য। কালু, তুমি আসতে তো দেরি করলে কেন? অনেক দেরি করে ফেলেছো আসতে তুমি।
লক্ষ্মী বউ আমার রাগ করে না প্লিজ। দেখো আমি তো চালু করে বের হয়েছিলাম, আমার বন্ধুর জন্য আসতে একটু দেরি হয়ে গেল, আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসলাম। ভাবি প্লিজ তুমি রাগ করো না, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তখন গড়ি কালোকে আর টিয়া ভাইকে ঘরের ভিতর নিয়ে তার শাশুড়ির সামনে দাঁড় করিয়ে দেয়। তার শাশুড়ি তাদেরকে অনেক ভালো মন্দ জিজ্ঞাসা করতে থাকে, তাদেরকে অনেক সম্মান করতে থাকে। কালোর শাশুড়ি তাদেরকে খুবই আদর যত্ন করতে থাকে। তখন তাদেরকে খেতে বলে, তখন কালো আর টিয়া পাখি তখন খেতে বসে যায়। তারা তো অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এত আদর যত্ন কখনো আগে পায়নি। টিয়া পাখি বন্ধু কিছুক্ষণ আগে তো খাবার খেলাম, ওখানে আবার কত খাবার নিয়ে এসেছে। বন্ধু এত আদর যত্ন করছে, আমি তো ভাবতেও পারছি না এত আদর যত্ন করে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আমি খুব ঘন ঘন আসবো, তাহলে একটু বেশি আদর পাবো, তাই না বন্ধু? না কালো ভাই, প্রথমটাই এরকমই আদর যত্ন হয়। প্রথম বিয়ে করলে আদর যত্ন শেষ থাকে না, কিছুদিন যেতে দাও তাহলে বুঝতে পারবে। আমি তোমার জন্য এই কারণে এসেছি যে নতুন নতুন তুমি বিয়ে করেছো, তোমার শ্বশুর বাড়ি ভালো ভালো খাবার হবে, ভালো ভালো খাবার খাবে, এই কারণে আমি তোমার সাথে এসেছি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তাহলে তুই একটু কমই খাস, কারণ শ্বশুর বাড়ি তো আমার, তোর তো না, তাই না? তুই একটু কমই খা, আমি একটু বেশি খাই। তারা দুজন মজা করে সেখানে কথা বলছিল, তখন সেখানে তার শাশুড়ি চলে আসে। জামাই এভাবে কি গল্প করে দিনগুলো পার করে দিবে নাকি? আগে কিছু খেয়ে নাও, পরে গল্প করো, অনেক সময় আছে, আগে কিছু খেয়ে নাও। না মা, আপনি চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে খাবার খাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি এখনই খাবার খাচ্ছি। দুজন তখন খাবার খাওয়া শুরু করে দেয়। দুজন তখন খাবার দাবার খেয়ে তখন তারা বাইরে ঘুরতে চলে আসে। তখন কালো কাবা তখন ভাবতে থাকে, বাহ বাহ, এখানে কি মজা হচ্ছে। আমার টিয়া পাখি বন্ধুরে এখান থেকে পাঠিয়ে দিয়ে আমি 3-4 দিন পরে যাবো। কি আদর যত্ন, কি খাতিরদারি করছে। আমি এখানে আর কটা দিন থেকে ভালো মন্দ খেয়ে তারপরে এখান থেকে চলে যাবো। টিয়া পাখি বন্ধুকে এখান থেকে পাঠিয়ে দেই। কালো বন্ধু তুমি কি ভাবতেছো ভাবে দাঁড়িয়ে? টিয়া পাখি বন্ধু তুমি বাসায় চলে যাও, আমি 2-4 দিন পরে আসবো। কালো বন্ধু আমার কোনো তাড়াহুড়া নেই, আমি তোমার সাথে যাবো। একা যাবো কেন? তোর সাথে এসেছি আমি, তোর সাথে যাবো, একা যাবো কেন? না মিঠু ভাই, এত দেরি করা যাবে না তোমার, কারণ দুজনে এত দিন থাকলে তাহলে এখানে সমস্যা হবে, আমার শাশুড়ি মন খারাপ করবে। তুমি তোমার শ্বশুর বাড়ি গিয়ে কদিন ঘুরে আসো, তাহলেই তো হয়। তুমি এখানে আর থাকো না, এখান থেকে চলে যাও। কালুর মুখে এরকম কথা শুনে তখন টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে কালু তো সেখানে দাঁড়িয়েছিল, তার শাশুড়ি তাকে ডাক দেয়। তার শাশুড়ির ডাক শুনে সে তখন চালু করে সেখানে চলে আসে। কালু জামাই, তোমার বন্ধু কোথায় গেল? তোমার বন্ধুকে নিয়ে আসলে না খাওয়ার জন্য? তুমি কি একাই খাবে নাকি? মা, আমার বন্ধুর আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, সে সেখানে চলে গেছে, এদিকে আসতে সে সময় পায়নি। চালো চালো যাওয়ার দরকার, তাই সে চালো চালো চলে গেছে। কমসে কম আমার কাছে বলে তো যেত, তাই না? মা, চিন্তা করার কোনো দরকার নেই, যদি কোনো কিছু তাকে দেওয়ার থাকে আমার কাছে দিয়ে দেন, আমি গিয়ে তাকে দিয়ে দিব, সমস্যা নেই। আমার বন্ধুর কাজ পড়ে গেছে, এই কারণে চলে গেছে, আর আর্জেন্ট খুবই কাজ, এই কারণে সে চলে গেছে, আমার কাছে দিয়ে দিন, সমস্যা নেই। কালু জামাই কিছু গিফট আনলে তখন তাদেরকে তুমি দিয়ে দিও, তোমার কাছে দিয়ে দিলে তখন তুমি তাকে গিয়ে দিয়ে দিও, কেমন? তখন তিনজনে সেই খাবার খেয়ে সেখানে তারা ঘুম এসে যায়। তারপর দিন সকালবেলা তখন কালুকে জিজ্ঞাসা করতে থাকে তার শাশুড়ি, কালু জামাই তুমি নদীর থেকে গোসল করে এসো, তোমার জন্য আমি কিছু খাবার বানিয়ে দিচ্ছি, যা তুমি গোসল করে এসো। কালু তখন গোসল করতে চলে যায়। এদিকে তার শাশুড়ি সুন্দর করে তার জন্য ভালো ভালো খাবার পাকাতে থাকে। ঘুরি মামুনি, তুমি কালুর কাছে জিজ্ঞাসা করতে কি খাবে, তাহলে তো আমি সেটাই বানিয়ে দিতাম, তুমি জিজ্ঞাসা করলে না কেন? মা, তুমি কত রকম খাবার পাকাচ্ছ, আমার কি পছন্দ করবে সব কিছুতে পাকাচ্ছ তুমি, তাহলে আগে বলতে হবে কেন? আর এগুলো ভালোই লাগে, এই কারণে তো এখানে আছে, নাহলে কবে চলে যেত এখান থেকে। গরি মামুনি, তুমি কালুর খাবারটা বাইরে দাও, বাইরে তাহলে বাতাসে খেতে পারবে, ঘরে থাকলে গরম লাগবে, তার বাইরে বসিয়ে দাও খাবার দিয়ে। গরি তখন তার মার কথা মতো কালুকে বাইরে খাবার এনে দেয়। কালু তখন খাবার খেতে থাকে। কালুর তো ভালো আদর যত্ন করতে থাকে সবাই। এদিকে কালু তখন ভাবতে থাকে, বাবা বাবা, খাবারগুলো কি মজা হয়েছে। আমি তো এরকম খাবার কোনো সময় খেতে পাই না, আমার যেরকম আদর যত্ন হচ্ছে এখান থেকে যেতে মন চাচ্ছে না। এখানে আরো 2-3 মাস থাকবো, 2-3 মাস পরে এখান থেকে চলে যাবো, আর শাশুড়ি মা তো আমাকে যেতে বলতে পারবে না, তাই না? দেখি থাকতে থাকি, যা হয় দেখা যাবে পরেরটা পরে। কালু তো দেখে যাওয়ার কথা বলছে না, এখানে সে খোঁটা গিরে দিয়ে বসেছে, দেখি আমি জিজ্ঞেস করে দেখি। গরি, তুমি কি ভাবতেছো, আমাকে খাবার এনে দিবে নাকি? স্বামী, আমরা বাসায় কবে যাব? বউ, এখানে থাকতে তোমার ভালো লাগছে না? তুমি যে বাসার কথা বলছো যে। না স্বামী না, আমার তো এখানে থাকতে ভালোই লাগে। আমি হয়তো ভেবেছিলাম তুমি মনে হয় আমাকে নিতে এসেছো, এটা মনে হয় ভুলে গেছো, এই কারণে আমি তো ভাবলাম তাহলে তোমাকে মনে করিয়ে দেই কথাগুলো, তাহলে তোমার মনে পড়ে যাবে। গরি, আমার সব কিছু মনে আছে, আমি কোনো কিছু ভুলে যাইনি। যাও, যখন যাওয়ার সময় হবে তো তখন তোমাকে আমি বলে দিব, তখন চলে যাব। যাও, ভালো করে আমাকে খাবার এনে দাও। তুমি কি আমাকে তাড়াতে চাইছো নাকি? আমি কোনো কিছু বুঝতে পারছি না তোমার কথার মানে। গরি তখন খাবার এনে দেয়। কালু তখন খাবার খেতে শুরু করে দেয়। এদিকে গরি সেখান থেকে রাগ করে উড়ে চলে যায়। এদিকে কালু তো গাছের নিচে শুয়ে শুয়ে খুব আরামে ঘুম পাচ্ছিল। এভাবে আরো 1 মাস পুরো কেটে যায়। না, কালু তো যাওয়ার কথা ভাবছেই না, এখানে তো খুঁটি গেড়ে বসে আছে, অনেক শয়তানো।
গরিব মামুনি, তুমি সত্যি কথা বলেছো। মানুষ এখন আমার কাছে জিজ্ঞাসা করে আশেপাশে মানুষগুলো যে তোমার মেয়েকে রাগ করে একবারে চলে এসেছে নাকি। তোমাকে এখন এসব কথা ভাবতে হবে, তোমরা বড় হয়েছো, তোমাদের বুদ্ধি আরো ভারী করতে হবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? কালোকে তো এখন আমি এত যেতে বলতে পারি না, তাই না? কিসের জন্য হচ্ছে আমার একমাত্র মেয়ে, ওকে আমি যেতে কিভাবে বলি বলো? তুমি বলো মা, আমি কিভাবে বলবো এসব কথা? মা, আমি তো কয়েকবার বলেছি কালুকে, কালু তো আমার কোনো কথাই শুনছে না, একটা কথা শুনছে না আমার। মা, তোমার জামাই কালু ভালো মন্দ কদিন খাওয়াও না কেন? সমস্যা হতে আমি কতবার বলেছি আনার দরকার নেই, দরকার নেই, তুমি তো আমার কোনো কথা শুনলে না, বলে নিয়ে আসো নিয়ে আসো। মামুনি, তুমি কোনো চিন্তা করো না, দাঁড়াও, আমি কালুকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি, তুমি চুপচাপ দেখে যাও আমি শুধু কি করি। তার শাশুড়ি তখন তারপরের দিন সকালবেলা কালোকে রুটি আর আচার দেয় খাওয়ার জন্য। জামাই নাও, খাবারগুলো খেয়ে নাও। মা তুমি এগুলো আমার জন্য কি নিয়ে এসেছো? আজকে সবজি পাকাওনি? জামাই, আমার শরীরটা খুব একটা ভালো না, আমি ক্ষেত থেকে সবজি আনতে পারিনি, এগুলো পাকাতেও পারিনি, এখানে আচার দিলাম তোমাকে। জামাই, আজকে কষ্ট করে এগুলা দিয়ে খেয়ে নাও। আর তুমি একটা কাজ করো, খেতে চলে যাও, খেতে থেকে কিছু তাজা তাজা সবজি কিছু তুলে নিয়ে আসো, তারপর তোমাকে আমি রান্না করে দিব। মা আমি আপনার একমাত্র মেয়ের জামাই, আমাকে দিয়ে আপনি কাজ করাবেন? জামাই, তুমি হচ্ছে আমাদের ফ্যামিলির একজন, তাহলে ভালো মন্দ তোমাকেও দেখতে হবে, তাই না? যাও, চালু করো। ঠিক আছে মা, এখন আমি খেতে থেকে সবজি কিনে নিয়ে আসতেছি। কালু তখন খেতে চলে যায় তাজা তাজা সবজি তুলতে, তখন ক্ষেত থেকে ভালো কিছু সবজি তুলে নিয়ে আসে। এই নাও মা, সবজি নিয়ে এসেছি, আমাকে পাতাকপিটা ভালো করে ভাজি করে দিবে। স্বামী, এসব জিনিস তো তোমাকে পাকিয়ে খেতে হবে, কারণ মার হাত পা অনেক ব্যথা, মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। গড়ি আর তখন তার মা সেখান থেকে উড়ে চলে যায় ডাক্তারের কাছে। এদিকে কালু কি করবে, তাতে খিদায় পেটটা অনেক ব্যথা করছিল। তখন সে নিজে একলাই খাবার পাকিয়ে এসে এভাবে 2-3 দিন চলে যায়, এভাবে সে একা একা খাবার পাকিয়ে খায়। স্বামী, মার পিছনে সব টাকা খরচ হয়ে গেছে, তুমি তো এই ফ্যামিলির একজন, তাই না? তাহলে তুমি কিছু টাকা কামাই করে নিয়ে আসো, মাকে ডাক্তার দেখাতে হবে, চালু করো। গরি, আমি হচ্ছে কি এই ফ্যামিলির একমাত্র জামাই, তাহলে আমি টাকা পয়সা কেন কামাই করে আনতে যাবো? স্বামী দেখো, তুমি এখন নতুন আছো নাকি? তুমি পুরান হয়ে গেছো না? কতদিন আমাদের বিয়ে হলো হয়ে গেছে, তাহলে তুমি এখন পুরান হও কিভাবে? এই ফ্যামিলি তোমার একটা দায়িত্ব আছে না? তুমি চালু করে যাও, বলছো টাকা কামাই করে নিয়ে আসো, মার তো চিকিৎসা করাতে হবে, তাই না? মাকে কি চিকিৎসা করে আম্মা মারবো নাকি? মানুষের না শুনতে পেলে কি বলবে, বুঝতে পেরেছো? তুমি তো একটা গাধা ছাড়া কোনো কিছু না, পুরো একটা গাধা তুমি। চালু করে যাও, টাকা কামাই করে নিয়ে আসো, মার চিকিৎসা করাতে হবে। কালু তখন চিন্তার ভিতরে পড়ে যায়। তারপরের দিন সকালবেলা কালু তখন তার শাশুড়ির কাছে উঠে চলে আসে। মা আমাকে অনুমতি দিন, আমি গরিকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই, কারণ আমার আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, কালকে যেতে হবে আমাকে সেখানে, আমাকে এখান থেকে আজকেই বের হতে হবে, চালু করে যেতে হবে আমাকে। জামাই, তুমি আর কতদিন থেকে গেলে তো পারতে, আমি অসুস্থ, এই কারণে কোনো কিছু খাওয়াতে পারলাম না তোমাকে ঠিকঠাক মতো। আমি অসুস্থ দেখে তুমি কি চলে যাচ্ছ নাকি? আমি অসুখ দেখে? না মা, তার জন্য না, আমাকে বাসায় যেতে হবে, চালু করে ইমার্জেন্সি কাজে তো আসার তো বললামই আপনাকে। গড়ি চালু করে তুমি ব্যাগ নিয়ে গুছিয়ে নাও, আমাদেরকে যেতে হবে। মা আমি চিন্তা করেন না আপনি, আমি বাসায় গিয়ে টাকা কিছু পাঠিয়ে দিব, আপনার চিকিৎসা হয়ে নিন, সমস্যা নেই। আমাকে এখনই যেতে হবে মা, অনেক দেরি হয়ে যাচ্ছে। গড়ি তখন ব্যাগ ম্যাগ গুছিয়ে নিয়ে এসে তখন বাইরে চলে আসে। তার মা তাদেরকে সুন্দরভাবে বিদায় করে দেয়। তখন তার মা বলতে থাকে, যাক আমার মেয়েটা খুব সুন্দরভাবে বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে? যেমন কর্ম তেমন তার ফল, ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে, দুদিন আগে আর পরে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।